আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন আরিবের বাবা ঘুমাচ্ছে। আমি রান্নাঘরের কাজগুলো করছি। এখন সকাল বাজে ৯টা, ৯:৩০ মতো বাজে। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে সকালের নাস্তাটা রেডি করব। এই যে আজকে ডাল দিয়ে আ পেঁপে আর আলু দিয়ে রান্না করব, বাগার দিয়ে আরকি। আর হচ্ছে পাউরুটি টোস্ট করব। আর আমার শাশুড়ির জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি। আর গতকালকের একটু তরকারি রয়ে গিয়েছে, ওটাও একটু গরম করে নিয়েছি। আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি, ভাবলাম যে পাউরুটি আছে যখন টোস্ট করে ফেলি। আর রুটি আছে, রুটি আমার শাশুড়ির জন্য করব, ওনার জন্য 2টা রুটি সেঁকে নেব আর বাকি পাউরুটি টোস্ট করে নেব, আমরা পাউরুটি খাবো। তো আমি এদিকে পাউরুটিগুলো টোস্ট করে নিচ্ছি, ওদিকে ওদেরকে উঠিয়ে দিয়েছি। আর ডালের তরকারিটাও আমার প্রায় হয়ে গিয়েছে, পেঁপে আর আলুর তরকারিটাও, ওটা শুধু বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর ইদানিং দেখা যাচ্ছে যে ভাজি খুব কমই করা হচ্ছে, কারণ সকাল সকাল উঠতে একটু সমস্যা হচ্ছে আমার, যেহেতু একটু ঠান্ডা লেগেছে এই জন্যই। আর ভাজিও করি, আপনারা তো দেখেছেন আমার অনেকগুলো ব্লগের মধ্যে, যে সকালে ভাজি, রুটি, ডিম এগুলো হচ্ছে আমাদের নাস্তা। খুব রেয়ার একটু অন্যরকম হয়, তো আজকে একটু অন্যরকম করে করলাম। আর পাউরুটি নিয়ে এসেছে এই জন্য, ঠান্ডা লেগেছে, সকালে উঠে কাজকর্ম করতে পারবো কিনা সেই জন্য পাউরুটি নিয়ে এসেছে। তো যাই হোক, আমি টোস্টগুলো করে নিচ্ছি, সকালের নাস্তাটা সেরে নেব। আর আজকের ব্লগে চেষ্টা করেছি একদম বিকাল পর্যন্ত যা যা করেছি একটু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন শেয়ার করি, আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা। এই তরকারিটা দিয়ে আমার শাশুড়ি সকালে রুটি খাবে, তো আর বাকিটা দুপুরে খাওয়া হবে আর কি। তো একবারে রান্না করে ফেলেছি, আমি এখন সবাইকে নাস্তা দিয়ে দিব। তো এ ধরনের বাগার দেওয়া তরকারি সকালবেলা খেতে ভালোই লাগে, রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। একটু ঘন করে রান্না করেছি, দেখতেই পাচ্ছেন। আর বাগারের স্ট্যান্ডটা তো অন্যরকমই হয়। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, নাস্তাও করে নিয়েছি। আর নাস্তা করার পরে প্রায় 11টা, 11:30টার দিকে বারান্দায় বসে একটু ফ্রুটস খেয়েছি। ওই যে বললাম একটু ঠান্ডা লেগেছে, এই জন্য মালটা বা আনার এগুলো খেলে হয়তো একটু ভালো লাগবে, সেই জন্য একটু বসে এগুলো খেয়ে নিলাম। তারপরে দুপুরের রান্না করতে যাব। আর আজকে চিন্তা করেছি মূলা দিয়ে গরুর গোশত রান্না করব। ওই যে গত 2-3 দিন আগে দেখেছেন আমি গরুর গোশত রান্না করেছিলাম, কিছু অংশ কিন্তু উঠিয়ে রেখেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে কিছু একটা যেটা করি না কেন আপনাদের সাথে শেয়ার
ফল খাওয়া শেষ, রেস্ট নেওয়াও শেষ, তো রান্নাঘরে চলে আসলাম। প্রায় গুছিয়ে নিয়েছি সব কিছু, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এখানে একটু রসুন পেস্ট করে নিচ্ছি আর কি। আর ওই যে গরু গোস্ত উঠিয়ে রেখেছিলাম এটাও বের করে রেখেছিলাম। আর হচ্ছে মূলাও কেটে নিয়েছি, এখানে একটা মূলাটা বড়ই ছিল। তো মূলা আজকে সিদ্ধ করব না, মূলাগুলো এত ভালো ছিল মূলা, তো সেদ্ধ করার প্রয়োজন হয়নি, এমনিতেই তেলের মধ্যে কষিয়ে নিব। খেতে ভালো লেগেছে, একটুও মূলার গন্ধ লাগেনি। অনেকের কাছে মূলার গন্ধ লাগে যে সেদ্ধ করে নেয় একটু হলুদ দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেয়, তো আজকে আমি মূলাটা সেদ্ধ করে নিয়ে এমনিতেই রান্না করেছি। তো এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিব, আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া দিব, আর পরিমাণ মতো লবণ। আমরা রেগুলার যে মশলা দিই ওগুলোই দিব, দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। গুলোতে পানি দেওয়ার পরে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট বলতে এটা হামানদিস্তার মধ্যেই আমি আদা ভাঙা করে নিয়েছি আর কি। এভাবে খেতে ভালো লাগে, আমি আসলে পেস্ট করা ছিল না এই জন্য হামানদিস্তার মধ্যেই দিয়ে কয়েকদিন চালিয়ে নিচ্ছি আর কি। আর এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ দারচিনি লং আর হচ্ছে গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে এই যে মশলাটা আছে এটা কষিয়ে নেব। এরপরে হচ্ছে যে মূলাগুলো দিয়ে দেব, মূলাগুলো দেওয়ার পরে একটু সামান্য পানি দেব, যেহেতু এখানে মশলার পরিমাণটা একটু বেশি, তলায় লেগে যেতে পারে, এই জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মূলার যে একটা গন্ধ আছে ওইটা উঠে যাবে, এটা আর লাগবে না। তো আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মূলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন গরু গোস্তগুলো দিয়ে দিব, দিয়ে আরেকটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব। তো আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা কে কে মূলা দিয়ে গরু গোস্ত রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। তো এটা নাকি চিটংয়ের একটা ঐতিহ্যবাহী রান্না, মূলা দিয়ে গরু গোস্ত। আমি জানি না, আমার হাজব্যান্ড আমাকে বলেছে। আর হচ্ছে যে যেহেতু আমার শাশুড়ি হচ্ছে চট্টগ্রামের
মেয়ে। আমার শাশুড়িও মাঝে মাঝে বলে যে মূলা আর গরু গোস্ত রান্নাটা নাকি চট্টগ্রামের। আমি ঠিক জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন। যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মূলা দিয়ে গরু গোস্তর তরকারিটা হয় কি না। আর খেতে আসলে আমাদের কাছে ভালো লেগেছে। আমি তো সব ধরনের তরকারি রান্না করি। আসলে আমি সব জেলারই তরকারি রান্না করার চেষ্টা করি। তো কেমন রান্না করি জানি না, তবে আমাদের কাছে ভালো লাগে। আমি একেবারে যে ফেনি রান্না করতে হবে বা বাইরের রান্নাগুলো আমি খাবো না, এ ধরনের না। আমার ফ্যামিলিতে আমি যেভাবে রান্না করি না কেন, তরকারিটা খাওয়া ভালো হলেই হলো। অনেকে আছে না যে আমি আমি যে জেলা সেই জেলারই রান্না খাবো, অন্য কোনো জেলার রান্না আমি পছন্দ করি না। আমাদের কিন্তু এরকম না, আমাদের ফ্যামিলিতে সবাই সব ধরনের রান্নাই খেতে পছন্দ করে, তবে তরকারিটা ভালো হতে হবে বা রান্নাটা ভালো হতে হবে। তো দেখতেই পেয়েছিলেন গোস্তগুলো আর মূলাটা কষানো হয়ে গিয়েছে এবং পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। ওই যে বললাম আমার ছেলে একটু ঝোল খেতে পছন্দ করে, এই জন্য একটু ঝোল বেশি দিয়েছি। দিয়ে এখন শুধু হওয়ার পালা, আর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবে। এর মাঝখানে একটু একটু করে নেড়ে দিব আর কি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই ছিল আমার দুপুরের রান্না। সকালে তো রান্না করেছিলাম ডালের তরকারি, আর দুপুরে হচ্ছে এই তরকারি। আর কিছুই করব না, আর ভাত রান্না করব। এই দুপুরের কাজকর্ম শেষ। এরপরে বিকালে আপনাদের সাথে আবার দেখা বিকালের জন্য বিন্নি পায়েস করেছি, আর সাথে একটু সাগুও দিয়েছি। আর বিন্নি চালগুলো একটু স্টিকি টাইপের হয়। আসলে আমি অনেকগুলো দুধ রয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম যে সাগু রান্না করব, তো পরে দেখলাম যে দুধের পরিমাণটা একটু বেশি হচ্ছে, তো পরে বিন্নি দিয়ে দিলাম আর কি, বিন্নি চাল দিয়ে দিলাম। আমার কাছে বিন্নি চাল কুটা করা ছিল আর কি, গুঁড়া করা ছিল, ওইখান থেকে দিয়ে দিলাম। আর আমার পাতিলের এই অবস্থা দেখে কিছু মনে করবেন না, কারণ পাতিলেটাতে আজকে 3-4 দিন ধরেই দুল জাল দিয়ে রাখা হচ্ছে আর কি, এই জন্য একটু কাঁচাটা পুড়ে গিয়েছে। এখন আরিবের জন্য নিয়ে নিচ্ছে একটা বাটিতে, ও ঠান্ডা হলে খাবে। তো দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি হয়েছে। অন্য এক সময় আপনাদের সাথে এই বিন্নি পায়েসটা শেয়ার করব। আজকে যেহেতু আমি সাগু রান্না করতে গিয়েছি, কিন্তু রান্না করে ফেলেছি বিন্নি পায়েস। তো এরকম হুটহাট আমার হয় আর কি, একটা রান্না করতে গেলে আরেকটা রান্না করে ফেলি। তো সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।